পয়েন্ট তিনি বললেন এবং এই ব্যাখ্যাটা তিনি করলেন যে রাজ্য সরকারের সমস্যা তারা ভুল করলে সংশোধন করে না, উল্টে আদালতের উপর, বিচারকের উপর তারা কটাক্ষ করতে থাকেন। না, মাননীয় মুখ্যমন্ত্রী তো তাই করছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর এই যে মেটিকুলাস বক্তব্য, প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে তিনি এতটি ওয়াকিবহাল যে মুখ্যমন্ত্রী এবং তার দলবল যোগ্য অযোগ্যের লিস্ট যদি কোর্টের কাছে জমা করতো তাহলে তো এই সমস্যা হতো না। প্রথম থেকে তো বোকা বানিয়ে আসছেন। আমি বারবার বলেছি, সেখানেও আমি তখন আমার পুরনো বক্তব্য খুঁজে দেখুন, আমি ফোরকাস্ট করেছিলাম, আমি ভবিষ্যৎবাণী করেছিলাম এই মুখ্যমন্ত্রী অযোগ্য, অর্থাৎ যাদের কাছ থেকে টাকা নিয়েছে তার পার্টির লোকেরা, সেই টাকা ফেরত যেন দিতে না হয়, পাবলিকের কাছে মার যেন না খায়, সেই জন্য এই অযোগ্যদেরকে যোগ্যদের কাঁধে চাপিয়ে উনি পার করার চেষ্টা করবেন। ফেসে গেছেন কেন? উনি ভেবেছিলেন এত লোকের চাকরি যাবে না। কোর্ট সঠিক সিদ্ধান্ত নিয়ে, যেহেতু মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্যদের লিস্ট দেননি, সেই জন্য এইটা কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছেন এবং কোর্টকে এখন মুখ্যমন্ত্রী গালিগালাজ করছে। কোর্ট বলেছে আমরা কি করব? আপনাকে চুরি করতে কে বলেছিল? কে বলেছিল পার্থ চট্টোপাধ্যায়কে চাকরি দিতে? তখন তো মনে থাকেনি? ও তখন চুরির টাকাটা খেতে খুব ভালো লেগেছিল, দারুণ টেস্ট, চেটে চেটে খাই তখন। আর এখন কোর্টের ঘাড়ে তাই দায়িত্ব সামলাচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছিল আপনাকে টাকা দিয়ে চাকরি বেচার জন্য? এই যে কালীঘাটের কাকু বলছে পার্থকে এত, ভাইপোকে এত, সুপ্রিম কোর্ট বলেছিল না হাইকোর্ট বলেছিল না বিজেপি বলেছিল? মোদি বলেছিল আপনাকে? দেখা গেছে যে সিঁদুর দেন, মোদি কেন যে স্ত্রীকে সিঁদুর পড়াচ্ছেন না এমন ভাবে বলছেন যারা আপনি সবার সামনে নরেন্দ্র মোদীকে। দেখুন, এই ব্যক্তিগত বিষয় নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন, তার রুচিশীলতা বা রুচিহীনতা এটা কিন্তু আরেকবার প্রমাণ করে দিয়েছে। যেমন আমি বারবার বলছি, এই ধরনের ডেরোগেটিভ ওয়ার্ড মুখ্যমন্ত্রী সম্পর্কে ব্যবহার করতে আমার রুচিতে বাদে, আমার শিক্ষায় বাদে। তবুও বলছি, এরকম কুশিক্ষিত মুখ্যমন্ত্রী আমরা পশ্চিমবঙ্গে কোনোদিনও পাইনি। আমরাও তো দীপক ঘোষের বই তুলে অনেক কিছু বলতে পারতাম। বলবো না, আমার শিক্ষায় বাদে, আমার পারিবারিক শিক্ষায় বাদে। আমার মা বাবা আমাকে শিখিয়েছে, যারা বয়স্ক মানুষ হন বা সম্মানীয় জায়গায় থাকেন, সেই সমস্ত ব্যক্তি, তিনি পুরুষ হন বা মহিলা হন, তার সম্পর্কে এই ধরনের অসভ্য কথা বলতে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর থেকে বয়সে বড়, যতদূর আমি জানি। যদি না মুখ্যমন্ত্রী 2-3 দিন কেন ডেট অফ বার্থ আছে, আমার সত্যি বলা সম্ভব না আমার পক্ষে, কিন্তু যতদূর জানি মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী বয়সে বড় এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী 3 বারের প্রধানমন্ত্রী। তার সম্বন্ধে কি কথা ব্যবহার করা উচিত, কি ব্যবহার করা উচিত না, আজকে কিন্তু মুখ্যমন্ত্রীর নাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রধানমন্ত্রী একবারও তার মুখে নেননি। উনিও জানেন যে একজন মুখ্যমন্ত্রীকে কি বলা উচিত, কি বলা উচিত না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যবশত তিনি জানেন না। তার কুশিক্ষা, তার পারিবারিক অশিক্ষা এই বক্তব্যের মধ্যে প্রকাশ পেয়েছে। আই এম সরি ফর মাই কমেন্ট, বাট আমার মনে হয় এটা বলা দরকার। উনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, এটা লজ্জা আমার জন্য, আমাদের মতো প্রত্যেকটি শিক্ষিত মানুষের জন্য লজ্জা। অপারেশন সিন্ধু বলে গেলেন কামার কাছে উত্তর পড়ে, এই যে কোমর বেঁধে নেমে পড়তে বললেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে, সেই বঙ্গ বিজেপি নেতৃত্ব কি এবার সত্যি কোমর বেঁধে নামবে? পরিবর্তন সংকল্প সভা কতগুলো আপনাদের পরিকল্পনা এবং কিভাবে আপনারা? দেখুন, আজকে পরিবর্তন সংকল্প সভা সেই দিয়ে আমাদের শুরু হলো, এই জয়যাত্রা আমরা শুরু করলাম। আগামী দিনেও ভারতীয় জনতা পার্টি সকলে মিলে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়বে এবং বাংলার পরিবর্তন আনতেই হবে। সেটা বিজেপির জন্য নয়, বাংলাকে বাঁচাতে হবে, এই দেশের জন্য, নাহলে এই দেশ বাঁচবে না। এই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাকে ফেক আধার কার্ড তৈরি, ফেক ভোটার কার্ড তৈরি, বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে ডেমোগ্রাফি পরিবর্তন করে, জনবিন্যাস পরিবর্তন করে বাংলাকে হিন্দুদেরকে সংখ্যালঘু পরিবর্তন করতে চান। পরিষ্কার কথা, মাননীয় মুখ্যমন্ত্রী চান যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে এবং হিন্দুরা সংখ্যা লঘিষ্ঠ হবে, যাতে আগামী দিনে মুখ্যমন্ত্রী জিততে সুবিধা হয়। তার জন্য দেশ কিছু না, তার জন্য রাজ্য কিছু না, তার ক্ষমতায় টিকে থাকাটাই হচ্ছে তার সর্বোচ্চ। প্রধানমন্ত্রী আজ বক্তব্যে সিঁদুর খেলার মাটি, মহিষাসুর মর্দিনী, বেঙ্গল টাইগার, বঙ্গস্মিতায় শান দিচ্ছে বিজেপি। দেখুন, বাঙালির যে চিন্তাধারা, বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অস্মিতাকে নষ্ট করে দিয়েছেন, বাঙালির মেধাকে নষ্ট করে দিয়েছেন, বাংলার আগামী জেনারেশনগুলোকে নষ্ট করে দিয়েছেন, বাংলার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে। নরেন্দ্র মোদী সঠিকভাবে বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তুলে ধরেছেন। বাঙালির যদি উত্থান হয়, করতে হয় আগামী দিনে, সেই উত্থান, বাঙালির নবজাগরণ আগামী দিনে নরেন্দ্রের হাত ধরেই আসবে। বাংলা সবসময় নরেন্দ্রর পিছনেই চলেছে, নরেন্দ্রর সাথেই চলেছে। সে
নরেন্দ্রনাথ দত্ত হোক বা নরেন্দ্র মোদী হোক। আলিপুরদুয়ারে দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীকে খোলা ছুট দিয়েছিল আমাদের সরকার, এবং আমাদের ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভিতরে ঢুকে যা যা করার, পাকিস্তানকে যা যা করার তা করেছে। সেটা বিশ্বের জনগণ জানে, ভারতবর্ষের জনগণ জানে। এই অপারেশন সিঁদুরের নাম মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেনাবাহিনী দিয়েছে। মুখ্যমন্ত্রী সিঁদুর নিয়ে আপত্তি হলে উনি অপারেশন সিঁদুরকে অপারেশন বোরখা বলতে পারেন, ওনার ব্যাপার, আমাদের কোনো আপত্তি নেই। আমরা অপারেশন সিঁদুরকে অপারেশন সিঁদুরই বলব। এবং বাংলার মহিলাদের সিঁদুর দেখে যেভাবে অত্যাচার করা হয়েছিল এই পাকিস্তানপন্থীদের দ্বারা মুর্শিদাবাদে, মুখ্যমন্ত্রীকে তারও এই উত্তর দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারেননি সেদিন গিয়ে জনগণের সামনে দাঁড়িয়ে। বাংলার সব মানুষ কি জঙ্গি হয়ে গেছে নাকি? কি বলে গেলেন প্রধানমন্ত্রী? দেখুন, অপারেশন সিঁদুরের পর বাংলায় অপারেশন ইঁদুর হবে। এই তৃণমূলে যত ইঁদুর আছে সবকটাকে ধরে খাঁচায় বন্দি করা হবে, চোর ইঁদুরগুলোকে, যারা বস্তা কেটে গৃহস্থের সম্পদ চুরি করে। সেরকম তৃণমূল কংগ্রেসের এই ইঁদুরগুলো হচ্ছে মানুষের চাকরি, মানুষের নদীর বালি। এমাল বাজারে কয়েকদিন আগে সাংবাদিকদেরকে মেরেছে, নাম পান নিয়ে চুরি করছিল তৃণমূল নেতা। কি নাম তার? নামটা ভুলে গেছি আমি। এক মুসলিম তৃণমূল নেতা আছে, সে দাদাগিরি মারে এবং সেখানে মালবাজার থেকে বালি পাথর পাচার করে। সাংবাদিকদেরকে মেরেছে, সাংবাদিকরা ধরেছে বলে। তো কোথায় বিক্রি করছেন না? পুরো রাজ্যটাই তো মল, এখন একটাই মল, তার নাম পশ্চিমবঙ্গ। যে যে মহিলা অপারেশন সিঁদুর, তার নাম তো আমরা জানি সোফিয়া কুরেশি। আপনি ডিভাইড অ্যান্ড রুল করছেন কেন? প্রশ্ন মমতা। দেখুন, সোফিয়া কুরেশি এবং তার সাথে আর একজন আমাদের এয়ারফোর্সের অফিসার ভূমিকা সিং, তারা দুজনে মিলে বসে সেখানে ভারতবর্ষের সেনাবাহিনীর বক্তব্য তুলে ধরেছেন। ডিভাইড অর রুল আপনি করছেন, কারণ আপনি সোফিয়া কুরেশির মধ্যে ধর্ম খোঁজেন। আমরা সোফিয়া কুরেশি নামের মধ্যে ধর্ম খুঁজি না, আমরা ভারতীয়ত্ব খুঁজি। এই ভারতীয়ত্বই হচ্ছে আসল জিনিস। বেশ কিছু প্রভাব পড়বে আগামী বিধানসভা ইলেকশনে। দেখুন, আগামী বিধানসভা নির্বাচনে আপনারা দেখতে পাবেন কত বড় সফলতা আসে। উত্তরবঙ্গে 54টি সিট আছে, সেই 54টি সিট আমাদের পাখির চোখ। কোথাও কোথাও ডেমোগ্রাফি খারাপ, আপনারা জানেন, যেখানে দিদির দুধেল গায়েরা বেশি আছে সেই কয়েকটি সিটে হয়তো বিজেপি একটু এদিক ওদিক হতে পারে, বাকি সিটগুলো বিজেপি জিতবে। এবার হিন্দুরা একত্রিত হয়েছে, হিন্দুরা ঠিক করেছে, পরিষ্কার কথা, যে যদি মাথার মমতা বন্দ্যোপাধ্যায় থাকে আগামী দিনে, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মহিলাদের মাথার সিঁদুর রাখতে দেবেন না। রাজ্য সভাপতি, দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওনাদের তরফ থেকে যা দাবি দাবা থাকে, আমাদের লোকাল সাংসদকে যদি তারা দিয়ে থাকেন অবশ্যই সেটা পৌঁছে যাবে, চিন্তার কিচ্ছু নেই। গতকাল আপনি বলেছিলেন উত্তর